টেনশন করে কার কি লাভ হয়েছে? রাতের ঘুমটা নষ্ট হয়েছে, এক লাভ। বিছানার মধ্যে ছটপট করা লাগছে, আরেক লাভ। ভালো কথা শুনলো, মেজাজ গরম হয়েছে, আরেক লাভ। অনেক সময় সে মেজাজটা, বিরক্তটা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে, ছোট ছোট বাচ্চা দুষ্টামি করছে, আপন মনে খেলতেছে, তার উপর দিয়ে রাগটা উড়ে দিছে, আরেক লাভ। ভালোবাসার বন্ধন, প্রিয় মানুষের সাথে কথা বলতে গিয়ে মেজাজ গরম হয়ে 3-4টা কথা উল্টা ফুল্টা শুনাই দিছে, আরেক লাভ। ভালো করে খাবারটা হয় নাই, আরেক লাভ। কাজে যেতে ইচ্ছে করছে না, মন ভালো নেই, আরেক লাভ। এগুলো কি লাভ না লস? এবার আপনি সিদ্ধান্ত নিয়ে বলেন, আমরা কি লস চাই না লাভ চাই? এগুলা করলে লসে যাব, ধৈর্য ধরলে লাভে যাব। এগুলা করলে লসে যাব, শুকরিয়া করলে লাভে যাব। আমরা যেহেতু লাভটাই চাই, আমাদেরকে শুকরিয়াতে যেতে হবে। আমরা যেহেতু লাভটাই চাই, ধৈর্যকে আপন করতে হবে। কারণ মুসলমানদের জীবন দুনিয়াতে শেষ হয় না, আখেরাতে তাদের অনন্তকালের জীবন শুরু হয়। মুসলমানদের ঈমান আখেরাতে আছে, কথা বলেন ঠিক কিনা? সেজন্য আমাদের দুনিয়াও লাগবে, বলেন না সবাই, আমাদের দুনিয়াও লাগবে। আজকে থেকে আমরা কিছু বুঝি আর না বুঝি, মন মতো হোক আর না হোক, ভালো লাগার হোক না হোক, আলহামদুলিল্লাহ শব্দটা যেন মুখে রাখতে পারি। এই আলহামদুলিল্লাহ একটা ছোট্ট শব্দ, সবাই যদি একবার বলেন তো দেখি, আরো জোরে বলেন। শুনতে দেখতে ছোট্ট একটা শব্দ, কিন্তু এটার ওজন, এটার ভার সারা পৃথিবীকে এক পাল্লায় দিলে, অন্য পাল্লায় আলহামদুলিল্লাহ শব্দের ওজনটা রাখলে এই পৃথিবী হালকার চাইতে হালকা মনে হবে, আলহামদুলিল্লাহর ওজন তার চাইতে 1000 গুণ বেশি। জীবন সুন্দর করার জন্য কয়টা জিনিস বললাম? একটা হচ্ছে ধৈর্য, আর একটা হচ্ছে শুকরিয়া। আমরা কি আমল করার চেষ্টা করতে পারি ইনশাল্লাহ? এই দুইটার জিনিসটার ভিতরে একটা বোস্টার আছে, আপনার ধৈর্য, আপনার শুকরিয়া। এটাকে বোস্টার হিসেবে কাজ করবে, সেটার নাম হচ্ছে ইস্তেগফার। সুবহানাল্লাহ বলুন। যত রবের কাছে নত হয়ে, নরম হয়ে, হৃদয় শীতল করে, নিজের দোষ স্বীকার করে যত ক্ষমা চাইবেন, গুনাহও কমবে, সওয়াবও বাড়বে, রিজিকও বাড়বে, বিপদও কাটবে, কল্যাণও আসবে, রহমতও আসবে। আরেকটু জোরে বলেন। যত